চৈতল অঞ্চলের 177 নম্বর বুথে নির্বাচনী পথসভা করলেন। মিনাখা ব্লক 2 চৈতল অঞ্চলের 177 নম্বর বুথে নির্বাচনী পথসভা করলেন। আসন্ন অষ্টাদশ বসিরহাট লোকসভা কেন্দ্রের 7ম দফা নির্বাচন। লোকসভার শেষ নির্বাচনকে সামনে রেখে চৈতল অঞ্চলের নির্বাচনী প্রচার করলেন। আগামী 1 জুন বসিরহাট লোকসভা কেন্দ্রের 4 নম্বর বোতাম টিপে ঘাসের ওপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে হাজী শেখ নুরুল ইসলামকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান করেন এই নির্বাচনী পথসভা থেকে। উপস্থিত ছিলেন মিনাখা ব্লক 2 সভাপতি তাজউদ্দিন মোল্লা, মিনাখা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অমরেশ গাইন, মিনাখা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহনের কর্মাধ্যক্ষ মাসুদ আলী মোল্লা, চৈতল অঞ্চলের যুব সভাপতি জন্টু মণ্ডল, চৈতল গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা পাত্র, উপপ্রধান আমিরুল ইসলাম, প্রধান প্রতিনিধি সুব্রত পাত্র, বুথ সভাপতি রণজিৎ কুমার দাস, সক্রিয় কর্মী বিকাশ বিজলি সহ সকল মহিলা তৃণমূল কর্মীরা। তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিনাখা থেকে হামিদুল গাজী রিপোর্ট, লাইভ নিউজ 66। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী আর কি শেখ হাজী নুরুল ইসলাম, তিনি বিগত দিনে এমপি ছিলেন এবং তিনি মানুষের সাথে থাকেন, মানুষের পাশে থাকেন। আর সব থেকে হচ্ছে মহিলা এখানে যারা এসেছিলেন তারা সবাই দেখলাম যে খুশি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নটা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গেছে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারটা আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য তিনি যে চিন্তা ভাবনা করেছেন যে যারা 500 টাকা পেয়ে তারা 1000 টাকা, আর যারা 1000 টাকা পেয়ে তারা হচ্ছে 1200 টাকা। এতে মহিলারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা রাখেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এমনই একজন নেত্রী, তিনি মানুষের সাথে যে কথা বলেন সে কথা তিনি রাখেন। শুধু লক্ষ্মীর ভাণ্ডার না, আপনারা দেখেছেন 100 দিনের কাজের টাকা যেটা বন্ধ ছিল সেটাও কিন্তু আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সে টাকাটা দিয়ে দিয়েছে। কেন্দ্র সরকার দেয়নি, কিন্তু আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও ঘোষণা করেছেন যে 11,26,000 যে ঘর আছে আবাস প্লাসের যে ঘর, এই টাকাটা কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে। তিনি বলেছেন যে 31শে ডিসেম্বর পরে আমি কিন্তু এই আবাস প্লাসের টাকা মানুষ পাবে এবং বাংলার যেসব মানুষ যাদের মাথার নিচে ছাদ নেই তাদের মাথার ওপর ছাদ করার দায়িত্ব আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমি কাঁধে তুলে নিলাম। এইসব জীবন্ত প্রকল্প মানুষ এটা গ্রহণ করেছে। আর ঘটনা না, সন্দেশখালীতে এটা আপনারা জানেন, সন্দেশখালী একটা মিথ্যা ঘটনা, সেটা আপনারা সবাই দেখেছেন বা সারা ভারতবর্ষের মানুষ দেখেছে, বাংলার মানুষ দেখেছে। এটা একটা সাজানো ঘটনা, শুভেন্দুর সাজানো ঘটনা, আর ওখানে যে মণ্ডল সভাপতি তাদের সাজানো ঘটনা, এটা তো পরিষ্কার হয়ে গেছে, ক্যামেরার সামনে এসে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আমাদের মিনাখা ব্লক 2 এর সভাপতি তাজউদ্দিন মোল্লা মহাশয় তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যারা 1 জুন মানুষরা হচ্ছে প্রত্যেক মানুষ সকাল সকাল বুথ কেন্দ্রে যাবে, ভোটার কার্ড এবং ভোটার স্লিপ নিয়ে যাবেন। সকাল সকাল গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক চিহ্ন ঘাসের ওপর জোড়াফুল চিহ্নে ভোটটা দেবেন, বিপুল ভোটে হাজী সাহেবকে জয়যুক্ত করবেন এবং বাংলায় আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শক্ত করবেন। এই নির্দেশ কিন্তু আমরা আমাদের ব্লক 2 এর সভাপতি সবাইকে দিয়ে দিয়েছি এবং আমরা যারা তৃণমূলের যারা কর্মী আছি, আমরা যারা নেতৃত্ব দেয়, তারা কিন্তু আমরা প্রত্যেকের মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই কথাটাই বলছি যে সকাল সকাল বুথ কেন্দ্রে যাবেন, আপনার মূল্যবান ভোটটা ঘাসের ওপর জোড়াফুল চিহ্নে দেবেন, মাননীয় মুখ্যমন্ত্রী হাতটা শক্ত করবেন এবং চৈতল অঞ্চলের যাতে বেশি করে লিড পায় এবং আগামী দিনে আমাদের মিনাখা ব্লক 2 এর সভাপতি বিভিন্ন জেলায় বা বিভিন্ন জায়গায় গিয়ে মন্ত্রীদের কাছে গিয়ে চৈতল অঞ্চলের উন্নয়নটা বেশি করে আনতে পারে, তার জন্য আপনারা ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোটটা দেবেন এবং বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আমি মিনাখা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহনের কর্মাধ্যক্ষ। আমার 2 পাশে আছেন, বিশেষ করে চৈতল গ্রাম পঞ্চায়েতের দুজনেই প্রশাসনিক দিক দেখেন, আমাদের প্রধান প্রতিনিধি সুব্রত পাত্র আছে এবং আমিরুল ইসলাম মোল্লা, তিনি চৈতল অঞ্চলের উপপ্রধান এবং এই দুজনে ব্যক্তি কিন্তু সবসময় চৈতল অঞ্চলের মানুষের পাশে সুখ দুঃখে সবসময় রাত দিন 24 ঘন্টা পরিষেবা দিয়ে চলেছেন এবং এনারা মানুষের পাশে সবসময় আছে।